গুড ইভিনিং বন্ধুরা। আমি দেখো কোথায় চলে এসেছি। আমি এসেছি আমাদের বঙ্গাইগাঁও চা বাগানে। দেখতে পাচ্ছ চা বাগানটা কি সুন্দর। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমাদের বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি 10 মিনিট হাঁটলেই আমরা চলে আসতে পারি এই বাগানে। বাগানে বেশ সুন্দর, গরম নেই, ওয়েদারটা বেশ ভালো আজকে। কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, তো সকালেও বৃষ্টি ছিল, দুপুর অবধি বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ সুন্দর, সবুজে সবুজ, চারদিকটা খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা, দারুণ লাগছে একদম আমার। দেখো আকাশটা খুব সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছ চা বাগানের কোয়ার্টারগুলো, ওগুলো হলো স্টাফেদের জন্য। চা বাগানে যারা চাকরি করে তাদের ওই দূরে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কোয়ার্টার। আর ঠিক ওই দিকটাতেই অফিস আছে। ওই অফিসে বড় বড় মেশিন আছে, সেই মেশিনে চা বাগানের এই চা পাতাগুলো মেশিনে দিয়ে চা তৈরি হয়। পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো এই পাতাগুলো কি করে, মেশিন দিয়ে কেটে দেয়, সমান করে কেটে দেয়। কেটে দেওয়াতে তারপর নতুন নতুন কুশি পাতা হয়। এই যে আমি তুলছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই কুশি পাতা হয়। এই কুশি পাতাগুলো মাথায় টুকরি নিয়ে স্টাফেরা, লেডিস স্টাফেরা বিশেষ করে, অনেক লেডিস কাজ করে এখানে, গরিব, তো তাদের কোনো কাজ নেই, পড়াশোনা কম জানে, তার জন্য তো তারা বাইরে অন্য কাজ করতে পারে না। তো এই চা বাগান তাদের জন্য একমাত্র রাস্তা। তো অনেক স্টাফেরা কাজ করে, ভোরবেলা থেকে ডিউটি হয়, ভোরবেলা ছিটি পড়ে বাগানে। শীতের কুয়াশায় সব চলে আসে। এই দেখো চা পাতা, এটাকে মেশিনে দেওয়ার পর মেশিনে একদম টুকরো টুকরো করে কুচি কুচি করে কাটে মেশিন দিয়ে। তারপরে হয়তো কোনো মেডিসিন দেয়, মেডিসিন দিয়ে তারপরে সেটার থেকে চা পাতা হয়। আর এই চা পাতা সেই দেশ বিদেশে চলে যায়। আমাদের বঙ্গাইগাঁয়ের এই চা বাগান বিখ্যাত। তারপর আসাম চায়ের জন্য বিখ্যাত। ওই দেখো দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাগেশ্বরী পাহাড়। এখান থেকে বিশেষ একটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি দেখছি ওইদিকে গিয়ে দেখা যায় নাকি। ওই যে দূরে ওটা হচ্ছে আমাদের বাগেশ্বরী পাহাড়। ওই পাহাড়ে সেদিন গেছিলাম আমরা ঘুরতে তিনজনে, আজকেও তিনজনে চলে এসেছি বাগানে ভিডিও করব বলে। আর আমার এক ফলোয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে তুমি চা বাগানে গেছো, চায়ের বাগানে ভিডিও করেছো, কিন্তু বাগানটাকে ভালো করে দেখাওনি। আমি চা বাগান দেখিনি, কিভাবে কিভাবে চা হয় আমাকে একটু দেখিও, প্লাস ওখানে যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারো। তো আসলে আমার তো তেমন কোনো জানাশোনা নেই, আমি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। আমি বলেছি লোকটাকে যে না, আমি সেরকম আমি কাউকে জানি না। আর আমাদের এই পাহাড় ওই পাশে, আর ঠিক ওই পাশে যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, ঠিক ওই দিকটাতেই, ওই ঠিক ওই জায়গাটাতে আমাদের বঙ্গাইগাঁও থানা। আর ওই পাশে হচ্ছে পাবলিক প্লেস, সমস্ত লোকজন বসবাস করে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ ওই ঝোপের আড়ালে, ওই যে ঝোপের মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বঙ্গাইগাঁয়ের শ্মশান। আর ঠিক শ্মশানের ওই আরেকটু ওই দিকেই শ্মশান ঘেঁষিয়ে একদম মানে আমাদের রেল লাইন গেছে। আর আমাদের বঙ্গাইগাঁয়ের চারপাশেই পাহাড় আছে। ওই দিকটাতে বড় বড় গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওই দিকে অনেক পাহাড় আছে, চাপড়াকাটার পাহাড়, আরও অনেক সিটকাগাঁও পাহাড়,
তারপর ওই দিকটাতেও পাহাড়, বাগেশ্বরী পাহাড়ের ওই দিকেও আরও পাহাড় আছে, অনেকটা দূরে যেতে হয় সেগুলো। মানে চারোদিকটাই পাহাড়ে পাহাড়। আমাদের বঙ্গাইগাঁওটা আসলে দেখতে ভারী সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে। আমার বঙ্গাইগাঁও খুব প্রিয় জায়গা। আমার এই বঙ্গাইগাঁও ছেড়ে কোথাও গিয়ে ভালো লাগবে না। যাই হোক, আজকের ভিডিও আমার এইটুকুই। গুড ইভিনিং। তোমরা সবাই ভালো থেকো। রাখছি এখন, বাই।